নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে তোমরা ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো কাশুর বার্থডের ভিডিও দেখতে দেখতে তোমরা কি বোর হয়ে যাচ্ছ? তো এই ভিডিওটার পরে লাস্ট আর একটা ভিডিও আসবে কাশুর গিফটের ভিডিও, তারপরেই কিন্তু শেষ হয়ে যাবে। তারপরেই নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে যাবে। তো দেখো কাশু কিন্তু বেজায় খুশি। তো দেখতেই পাচ্ছ তার মামাদের সঙ্গে কিন্তু তুমুল ডান্স করছে। আর এরা কিন্তু সবাই আমার ভাই হয়, যে নাচছে জেঠুর ছেলে, আর আরেকজন যে আছে ও কিন্তু আমাদের পাশের বাড়ি, কিন্তু আমাদের সঙ্গে খুবই ক্লোজ। মানে আমরা গেলেই কিন্তু সে আমাদের বাড়ি চলে আসে। আর কাশুও কিন্তু ওদের সঙ্গে খুব ফ্রি। তো মনেই হচ্ছে না যে ও বড়দের সঙ্গে ডান্স করছে। আর এই দেখো আরেকজন পুচকুও কিন্তু ডান্স করতে স্টার্ট করে দিয়েছে কাশুর বার্থডেতে। তো এই পুচকুগুলোর আনন্দ দেখে আমার যা এত আনন্দ হচ্ছিল কি বলবো। তো আমি বার্থডে কিন্তু আমি যেখানে ভাড়ায় থাকি সেখানে করতেই পারতাম, কিন্তু এই যে এই আনন্দগুলো কিন্তু কাশু একদমই করতে পারতো না, কারণ আমি আর কাশুর পাপাই আছি আর এদিকের কাউকেই চিনি না। তো কেমন আনন্দ হবে? সেটা কি আর ভালো হবে? সেটাতে কি ওর মজা হবে? হবে না। কারণ ওর মামার বাড়িতে অনেক ছোট ছোট এরকম ওর ফ্রেন্ডস রয়েছে, তারপরে ওর ভাই রয়েছে, সবাই রয়েছে। তো সেই জন্যই ওইখানে বার্থডে করা। দেখেছো কত পুচকা পুচকি চলে এসেছে। এরা কিন্তু সবাই আমার বাপের বাড়ির প্রতিবেশী। তো বরমশাই সবাইকে একটা একটা করে বার্থডে ক্যাপ পরিয়ে দিয়েছে। কাশুকেও পরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কাশু ওটা আর মাথায় রাখতে চাচ্ছে না, কারণ ওর ইরিটেটিং লাগছিল। ওকে বারবার মাথায় দেওয়া হচ্ছিল, বারবার খুলে দিচ্ছিল। তো দেখতেই পাচ্ছ সমস্ত গেস্ট কিন্তু এসে হাজির হয়ে গেছে। মানে আমাদের বাড়ির পাশের, মানে বাপের বাড়ির পাশের সমস্ত বাচ্চাগুলা কিন্তু এসে গেছে। আর ওদেরকে কিন্তু আমি ডেকে নিয়ে এসেছি, কারণ সেদিন বৃষ্টি পড়ছিল। ওরা বুঝতে পারছিল না যে কটায় আসবো। আর আমাদের বার্থডের অনুষ্ঠান কিন্তু সন্ধ্যা থেকে স্টার্ট হয়ে গেছিল, সন্ধ্যা 7টা থেকে। তো দেখতেই পাচ্ছ সমস্ত বাচ্চারা কিন্তু খুব খুশি। এবার কিন্তু কাশুকে এবার আশীর্বাদ করা হবে। কেক, পায়েস, ধান দুবলো সব কিন্তু টেবিলে সাজিয়ে রেখেছি। এবার কিন্তু কাশুর দাদু কাশুকে আশীর্বাদ করবে ধান দুবলো দিয়ে। তো কাশু দেখো কি করছে, ও জিভ ভাঙাচ্ছে, কারণ ওর কাছে এগুলো এরকম নতুন লাগছে। ও ভাবছে এগুলো আমার সঙ্গে কি হচ্ছে, এগুলো কি করছে আমার সঙ্গে। ওর মজাই লাগছিল, ও বুঝতে পারছিল না যে আমার সঙ্গে এটা কি হচ্ছে। তো যাই হোক, কাশুর দাদু তারপরে কাশুকে একটুখানি পায়েস খাইয়ে দিল। চামচ পাওয়া যাচ্ছিল না ওই টাইমে, তো কেক কাটার ছুরিটা দিয়েই কাশুকে কেক খাইয়ে দিল। আর পাশ থেকে দেখো একটা গিফটও চলে এলো। কাশুর একটা ফ্রেন্ডস কাশুকে একটা পুতুল গিফট করে দিল। আর এইদিকে বরমশাই সবাইকে বার্থডে ক্যাপ পরিয়ে দিচ্ছে একে একে। আর এইদিকে শেষ মুহূর্তে মাও কিন্তু চামচ নিয়ে এসে হাজির হলো। এবার কিন্তু মা কাশুকে আশীর্বাদ করবে। কাশু কিন্তু তার আশীর্বাদ এগুলোর দিকে একদমই খেয়াল নেই। ও যে একটা গিফট পেয়ে গেছে, তার মধ্যে ছিল পুতুল, তাকে আর দেখে কে। সে কিন্তু গিফটটা পেয়ে ভীষণ খুশি। আর বাচ্চারা তো এরকম জিনিস পেলেই খুশি হয় না, বার্থডেতে যত খেলনা জিনিস পাবে ওদের ততই আনন্দ। তো মা তারপরে আশীর্বাদ করার পরে ওকে একটু পায়েস খাইয়ে দিল। তারপরে মাথায় যা ধান দুবলো ছিল সেগুলো নিচে নামিয়ে রেখে দিল। তারপরে একটু জল খাইয়ে দিল। আর দেখতে পাচ্ছ কত বাচ্চারা এসেছে। কাশু কিন্তু এই বাচ্চাদেরকে দেখে ভীষণ খুশি হয়েছিল। এরপরে কাশুর পাপা কাশুকে একটু আশীর্বাদ করে দিল। বরমশাইকে বললাম একটু প্রদীপটা ঘুরিয়ে দাও, তার সেদিকে খেয়ালই নেই। সে পায়েস খাইয়ে যত তাড়াতাড়ি পারে মনে হয় কি আসতে পারলে বাঁচে। লাস্ট টাইম একটু জল খাইয়ে চলে এলো। এরপরে আমার পালা, সর্বশেষ আমি কাশুকে আশীর্বাদ করছিলাম।
কিন্তু কাশুকে যে একজন টাকা দিয়েছে ওর কিন্তু সেটা মানে একদমই খেয়াল নেই। ও মাঝখানে বলছে মা টাকাটা নাও, টাকাটা নাও। এদিকে আমি আশীর্বাদ করছি, ওকে বললাম টেবিলে রাখো, কন্টিনিউ বলে যাচ্ছে টাকাটা নাও। তো যাই হোক, কাশুকে আমি আশীর্বাদ করে দিচ্ছি আর একটু প্রদীপ ঘুরিয়ে দিলাম। তারপরে কিন্তু আশীর্বাদ পর্ব প্রায় শেষের মুহূর্তে। আমার পরে আর কেউ আশীর্বাদ করেনি, আমাকে দিয়েই শেষ। তো দেখতেই পাচ্ছ। আর এই দেখো আর একজন পুচকু পিছন থেকে সেও দেখছে, সে ভাবছে এগুলো কি করছে দিদির সঙ্গে এটা কি হচ্ছে। কাশুও যেমন অবাক হচ্ছে, এগুলো ওর কাছে সারপ্রাইজ লাগছে। তারপরে হচ্ছে ওই যে ভাইটা কাশুর, সেও সারপ্রাইজ হয়ে গেছে। তো এখন হচ্ছে কেক কাটার পর্ব হবে। তো বড়মশাই ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছে। ওর যেহেতু 3 বছর পূর্ণ হয়ে গেল, তো 3 বছরের একটা ক্যান্ডেল ওখানে লাগিয়ে দেওয়া হয়েছে। এবার কেক কাটার পর্ব। চলো, এখানে কিন্তু সুন্দর সুন্দর অনেক মিউজিক বাজাচ্ছিল ভাইয়েরা, আর সেগুলোতে অনেক দেখতেই পাচ্ছিলে শুরুর দিকে সবাই ডান্স করছিল। সেই মিউজিকগুলো কিন্তু খুব দারুণ ছিল, ডান্সেরই সব মিউজিক ছিল। হ্যাপি বার্থডে সং হচ্ছিল, কিন্তু সেগুলো কপিরাইটের ভয়ে আমি কিছুই দিতে পারলাম না। যাই হোক, দেখো কাশু হচ্ছে 3 বছর নিভিয়ে দিয়ে ও কিন্তু 4 বছরে পা দিয়ে দিল। তো ও ভীষণ খুশি, আর একটু লজ্জাও পাচ্ছিল, লজ্জায় লাল হয়ে গেছে মুখটা যখন আমরা হ্যাপি বার্থডে সংটা করছিলাম। এবার কিন্তু আমরা দুজন মিলে হাত ধরে কেকটা কাটিয়ে দিলাম। আর এই কেকটা কিন্তু এগলেস কেক, ঠিক আছে। তারপরে হচ্ছে একটু গালে মাখিয়ে দিলাম, খাইয়ে দিলাম। আর ওর সব বন্ধুরা ওয়েট করছে কতক্ষণে আমরা কেক পাবো। আর ওদের দেরি সহ্য হচ্ছে না, তাই করলাম কি একটুখানি ফাস্ট কেটে সাইডে যে বাচ্চাগুলো ছিল ওদেরকে সামান্য সামান্য করে খাইয়ে দিলাম। তার মাঝখানে আমার ভাই যে এখানে থাকে না, যে দুবাইতে থাকে, সে ফোন করেছে ওর একটা বন্ধুর ফোনে। তো আমি তার সঙ্গে কথা বললাম আর তাকে দেখিয়ে দিলাম ভাইকে, দেখো বরমশাই কথা বলছে। কারণ ও আমাকে অনেকক্ষণ থেকে ফোন করে যাচ্ছিল, আমাকে ফোনে পাচ্ছিল না। কারণ আমার ফোনটা যে কোথায় ছিল ওই দিন আমারও খেয়াল ছিল না, কারণ আমি ওই দিন এতটাই ব্যস্ত ছিলাম যে আমার ফোন কোথায় আছে আমি নিজেই জানি না। আর যত সব ভিডিও আমি করেছি সমস্ত কিছু আমার বরমশাইয়ের ফোন থেকে কিন্তু করেছি। এই সমস্ত ভিডিও আমার বরমশাইয়ের ফোনে করেছি, কারণ আমার ফোনটা একটু খারাপ হয়ে গেছে ক্যামেরা। তো আমাদের এই পুচকুটা মানে আমার ভাইয়ের ছেলে, এটা মানে জেঠুর ছেলের ছেলে, তোকে একটু কেক খাইয়ে দিলাম। ও ফার্স্টে কেকটা খেয়েছে, দ্বিতীয়বার মনে হয় টেস্ট পায়নি, মুখ ঘুরিয়ে নিয়েছে। আর এই দিকে আমার মেয়ের কিন্তু নন স্টপ ডান্স চলতেই আছে, কারণ সে কিন্তু বেজায় খুশি, তার আনন্দে আত্মহারা, তার খুশি আর ধরছে না, মানে যেটা বলা হয়। তারপরে যখন তার ফ্রেন্ডসরা রয়েছে তারাও ডান্স করছে, কিন্তু এতটা সে খুশি হবে আমি বুঝতে পারিনি। তো ওর খুশির জন্য আমি সমস্ত কিছু করতে রাজি, তাই না? মায়েরা তো তাই, খুশির জন্য সমস্ত কিছু করতে রাজি। আর বাচ্চাদের জন্মদিন বাচ্চারাই যদি সেখানে না থাকে, সেই জন্মদিনের কোনো মানেই হয় না। তো চলো, জন্মদিন কেক কাটার সমস্ত পর্ব শেষ, এরপরে খাওয়া দাওয়ার পর্ব, কারণ বেশ খানিকটা রাত হয়ে গেছে, বাচ্চারাও চলে এসছে, ছোট ছোট বাচ্চারা, ওদের তাড়াতাড়ি খেতে না দিলে ওদের খিদে পেয়ে যাবে, ঘুম পেয়ে যাবে। সেই জন্য আর একজন পুচকা দেখো গেট দিয়ে একাই চলে যাচ্ছে। ও ভাবছে যে ওর ঠাম্মি এসেছিল ওকে নিয়ে, ওর ঠাম্মি মনে হয় ওকে ছেড়ে চলে গেছে, তাই ও গেট দিয়ে একাই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিল। তো দেখো আমাদের সমস্ত গেস্ট কিন্তু খেতে বসে গেছে, আমাদের পুচকি গেস্ট। পুচকারা কিন্তু কেউ ঠাম্মির সঙ্গে এসেছে, কেউ মায়ের সঙ্গে এসেছে, কেউ বাবার সঙ্গে এসেছে, আর কিছু কিছু বড়রা রয়েছে, সেগুলো হচ্ছে আমার ভাইয়ের বন্ধুরা, ওরা আমার ভাইয়ের সঙ্গেই বেশিরভাগ টাইম থাকে। তো
তো ওরাও আজকে পুচকাদের সঙ্গেও ওরাও পুচকাই হয়ে গেছে। চলো প্লেট দেওয়া হয়ে গেছে, আমিও একটু পরিবেশনা হেল্প করছিলাম, সবাইকে প্লেট দিয়ে দিলাম আর মা দিয়ে দিল হচ্ছে গ্লাস। যেহেতু আমি বাকি কিছু পরিবেশন করিনি, কারণ আমি ঠিক মানে পরিবেশন করতে পারি না, বেশি কম হয়ে যেতে পারে। আর আমাদের ঘরের মধ্যেই মানে বারান্দাতেই খাবার দাবারের ব্যবস্থা করছিলাম, কারণ বাইরে ওই দিনই হঠাৎ করে বৃষ্টি নেমে পড়লো, বাইরে তো কাদা হয়েছে, গ্রামের বাড়ি তো বুঝতেই পারছো কাদা হয়। তো সেই জন্য ঘরের মধ্যেই সামান্য অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। মেয়ের বার্থডেটা কিন্তু আমরা খুব বড় করে করিনি, এই আশেপাশের বাচ্চাগুলোকে নিয়েই আমরা বার্থডে করেছি। তো যেহেতু আমার মেয়ে খুশি হবে সেই জন্যই করা এইটুকু। তো আত্মীয় স্বজন সেরকম আমরা কিছুই বলিনি, শুধুই প্রতিবেশীকে বলেছি। আর এই দেখো আমার মেয়েকে কিন্তু এখানে আমরা